नमस्कार, आदाब, मैं निशात और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय। ये खुल चुका है क्यू वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। Welcome to Payal Multi Plaza, a one मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की। যখন আমরা এই ভিডিও পেয়েছিলাম সঙ্গে সঙ্গে জিএমকে আমরা পাঠিয়েছিলাম যে আপনি এটা দেখুন, তখন উনি বলছিলেন যে দেখছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে সোর্সের মধ্যেই ভূত আছে, উনি এটার সঙ্গে নিজে ডাইরেক্টলি ইনভলভ। স্বাভাবিকভাবে উনি দেখবেন না এটা কি করে ধামাচাপা দেওয়া যায় সেই চেষ্টা উনি করে যাচ্ছেন, এটা আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টির করাপশন ইস্যুতে জিরো টলারেন্স। আপনি জানেন যে এর আগেও ইসিএল এ কয়েকজন জিএম অলরেডি জেল খেটেছে, বিএসএফ এর জওয়ান তাদেরকেও কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, এই সরকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ছাড়েনি। তো যেই হোক না কেন দুর্নীতির সঙ্গে যুক্ত হলে আমাদের নরেন্দ্র মোদী সরকার বা তার যে বিভিন্ন এজেন্সি কাউকে ছেড়ে কথা বলবো না। ইসিএল আধিকারিক বলে তিনি যদি ভাবেন যে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে বা ইসিএল এমপ্লয়ি তিনি বেঁচে যাবেন, বাঁচতে পারবেন না। এর আগে কয়েকজন জিএম অলরেডি জেলে গেছে, তিনি এর সঙ্গে যুক্ত থাকলে তিনিও জেলে যাবেন। এবং কোল মেজারমেন্টের মাধ্যমে এটা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মিক্সিং এর মাধ্যমে, সেটাও কিন্তু আমরা ভিডিও পেয়ে গেছি। ভিডিও আমরা আপনাদের মিডিয়া যে গ্রুপ আছে সেটা আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা দেখুন এবং আপনারা ভিডিও দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে কিভাবে। আচ্ছা বলুন না, কয়লার ডিপু তো সেখানে কালো ছাইয়ের কি দরকার? কয়লার ডিপুতে তো কয়লা থাকবে, সেখানে অন্য জায়গা থেকে কালো ছাই আনা হবে কেন? এবং র্যাকে করে যখন কয়লা যাচ্ছে সেটা কয়লা যাবে, তো ওই র্যাকের মধ্যে আবার কালো ছাই যাবে কি করে? কেন এটা করা হচ্ছে? এর জবাব তো ইসিএলকে দিতে হবে। এবং যেটা আমাদের জেলা সভাপতি বলেছেন যে অলরেডি উনি কয়েকদিনের মধ্যেই আমরা সিপি কে কমপ্লেন করা হবে এবং কমপ্লেনটা এফআইআর হিসেবে ট্রিট করে জিএম এবং সেখানকার যে বিধায়ক তাদের বিরুদ্ধে তদন্ত হোক, সে আবেদন করবে বিজেপি। যদি তারা না করেন তাহলে অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা আছে, সিবিআই ও অন্যান্য যারা আছে, তারা যেন এটা করে সেটাও তারা দেখবে। এবং সিএমডি কেও বলা যে সিএমডি কে এটা দেখতে হবে, যদি না দেখেন তাহলে যেটা করা সবটাই করাবে। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, এবং নিজের চেয়ার ইউজ করে যদি কেউ এটাকে মিসইউজ করে, পাওয়ার মিসইউজ করে, ভারতীয় জনতা পার্টি এটা বসে দেখবে না। এটা চলে মেনু চলে আমার আরো পয়েন্ট অফিসার মন্ডল সভাপতি এসেছেন, যারা চলে। এবং যদি কেউ ভাবে যে এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে, সরকারের রেভিনিউ লস করাবে, এটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। যেটা আমাদের জেলা সভাপতি বলেছেন যে আজকে এই পাণ্ডবেশ্বরে ঝাঁঝরার এই দুর্নীতির কথা বলা হলো, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সবটাই আমাদের জেলা কমিটি নেতৃবৃন্দ বিভিন্ন বিধানসভা ভিত্তিক তারা আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবে। 1.5 লক্ষ টন কয়লার যে দেখা করা মানে ওনার সঙ্গে তো বসে চা খাওয়ার আমাদের ব্যাপার নেই। আমাদের রিটেন কমপ্লেন জেলা তরফ থেকে যাবে, সিএমডি কাছেও যাবে এবং পুলিশের কাছে, কমিশনের কাছে যাবে, দিন 7 মধ্যে আমাদের চলে যাবে। কয়লার ডিও নিয়েও একটা অভিযোগ দীর্ঘদিন ধরে শিল্পাঞ্চলে রয়েছে, এটাও কি আপনারা দেখুন কয়লার ডিওর যদি বেআইনি অর্থ রোজগার যদি বন্ধ হয়ে যায় তো তৃণমূল কংগ্রেস পার্টি অফিস সমস্ত বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস চলে। এবং আরেকটা কথা যেটা আমাদের জেলা সভাপতি বলছিলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু এমএলএ না, তিনি জেলা সভায় মধুমিতা চলে, তিনি জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। তৃণমূল কংগ্রেস পার্টিকে আসানসোলে যে তৃণমূল কংগ্রেস পার্টি, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা। এই দুর্নীতি বিধায়কের একক উদ্যোগে হয়েছে না পুরো দলের সঙ্গে যুক্ত। পুরো দল যদি এর সঙ্গে যুক্ত না থাকে তাহলে আমাদের জেলা সভাপতি, পুরো দল যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে তো ঠিক আছে, আর যারা যুক্ত নেই তারা এই দায়ভার কেন বহন করবেন? তাদেরকে ভাবতে হবে তাহলে নরেন চক্রবর্তীকে তৃণমূল সরাচ্ছে কি সরাচ্ছে না তা দেখে আমরা বুঝতে পারবো যে পুরো দল এই দুর্নীতির সঙ্গে পুরোপুরি সাংগঠনিকভাবে যুক্ত আছে না নেই। যদি সরিয়ে দেয় তাহলে বুঝবো যে পুরো দল নেই, আর যদি নরেন চক্রবর্তী থেকে যায় তাহলে বুঝতে পারবো দল এটাকে এন্ডোর্স করছে। আমি বলে বিশ্বাস করি, কেন বহু বছর ধরে ওর সাথে আমার সভ্যতা বন্ধু অমিতকে বলবেন। ওরা আমি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জেনে নেন
এই মামলা কে এফিডেভিট করেছে। এইভাবে ছড়িয়ে দিলেও সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু আমাদের পাশে আছে, মেইনলি কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট মানব ওয়েট করি দেশ স্বাধীন, পশ্চিমবাংলার রেশন ডিলারও স্বাধীন হয়ে যাবে এটা আমি আশা করি। সোফার আমি সেটাও আমাদের চিফ মিনিস্টারকে বলেছি স্বাধীন আমি যে প্রচুর টাকা চিটিংবাজি হচ্ছে, ওই চিটিংবাজি টাকাটা দোকান নিয়ে এই মানে সভা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটি এবং আসানসোল সাব মণ্ডলের যৌথ সম্মেলন। এই সম্মেলন থেকে বিশেষ করে মানুষকে রেশন দেওয়ার ক্ষেত্রে রেশন দোকানদাররা যে অসুবিধে ভোগ করছে, 2026-এর নির্বাচনের আগে রেশন দোকানদার যেন কোনো পাবলিকের দ্বারা আক্রান্ত না হয়, সেই ভাবনা নিয়ে আক্রান্ত থেকে মুক্ত হওয়ার ভাবনা নিয়ে আজ সম্মেলনে আমরা যোগদান করেছি। কারণ কেন্দ্রীয় সরকারের আইন থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট থাকা সত্ত্বেও পশ্চিমবাংলার বহু মানুষ তাদের আঙুলের ছাপ না মিললে, নেটওয়ার্ক না থাকলে, সার্ভার না থাকলে রেশন পান না। এটা আমরা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপর ভারতবর্ষে এমপিদের মাইনে বাড়ে, রেশন দোকানদারদের কমিশন বাড়ে না। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এনএফএস আইন মানছেন না, তারা আইন অনুযায়ী কমিশন বাড়াচ্ছেন না। রাজ্য সরকার বেআইনিভাবে দুয়ারে রেশন চালাতে বাধ্য করছেন। রাজ্য সরকার বাড়তি মার্জিন না দিয়ে, আইন অনুযায়ী বাড়তি মার্জিন না দিয়ে রেশন দোকানদারদের কাঁটা চালাতে বাধ্য করাচ্ছেন এবং মানুষকে আগাম না জানিয়ে হঠাৎ হঠাৎ রেশন কার্ড ব্লক করে দিচ্ছেন। সেটা আমাদের কাছে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রেশন দোকান খুললেই রেশন দোকানদার আতঙ্কিত হয়ে পড়ছেন কোন অশান্তির মধ্যে তারা পড়বেন। এটার ব্যাপারেই বিস্তারিত আলোচনার জন্য এবং দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি এই জেলায় ঘোষণা করবার জন্যে আমি এই জেলায় এসেছি অ্যাজ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। আমাদের এপ্রিল এবং মে মাস, আমাদের এপ্রিল থেকে আন্দোলন শুরু হয়ে গেছে। এপ্রিল মাস এবং মে মাস, এই দুটো মাস প্রত্যেকটা দোকানদার প্রধানমন্ত্রীর কাছে আমাদের জীবিকার লড়াই এবং হ্যান্ডিং লস এই ব্যাপারে আমরা পোস্টকার্ড পাঠাবো। আর জুন মাসের 9 তারিখে জেলা স্তরে আমাদের বিক্ষোভ প্রদর্শন এবং 30শে জুন রাজ্য স্তরে আমাদের র্যালি এবং বিক্ষোভ কর্মসূচি খাদ্য দপ্তরের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন। আলটিমেটলি আমরা 31শে জুলাই নয়াদিল্লিতে আমরা রামলীলা ময়দানে জমায়েত হয়ে পার্লামেন্ট ঘেরাও শুধু করব না, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় খাদ্যমন্ত্রীর বাড়ি আমরা ঘেরাও করব। কমিশন না বাড়ানো পর্যন্ত ওই ঘেরাও কর্মসূচি বহাল থাকবে। এতেও যদি কেন্দ্র বা রাজ্যে ঘুম না ভাঙে, তাহলে পরে আমরা দেশব্যাপী রেশন ধর্মঘটের ডাক দিতে বাধ্য। पायल मल्टी प्लाजा के ग्राउंड फ्लोर में वुमेन्स के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। क्यूब वुमेन्स प्राइड में चल रहा है धमाकेदार ऑफर। कपड़ों में पाए 60% तक की छूट। वहीं मनीष क्रिएशन में कुर्ता की स्टार्टिंग प्राइस है सिर्फ 700 रुपए। इसके अलावा 30 मई तक क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन से 5000 रुपए या 5000 से ऊपर की शॉपिंग करने पर आप बन सकते हैं लकी ड्रॉ का हिस्सा। फर्स्ट प्राइज जीतने वाले को मिलेगा फ्रिज, सेकंड प्राइज विनर को मिलेगा टीवी और थर्ड प्राइज है कूलर। देन व्हाट आर यू वेटिंग फॉर? आज ही आए क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन। हमारा एड्रेस है ग्राउंड फ्लोर पायल मल्टी प्लाजा नियर आसनसोल रेलवे स्टेशन, आसनसोल। আপনার বাড়িতে বিয়ে আছে বা আপনি নতুন বাড়ি কিনছেন, তাই চাই দারুণ দারুণ ফার্নিচার, তাও আবার কম খরচে। কম খরচে বেস্ট ফার্নিচার মানে ফার্নিচার ওয়ার্ল্ড।
Furniture World, a real world of exclusive furniture store. Almirah, dining table, center table, dressing table, luxurious सोफा सेट, बेड, वॉलड्रॉप के बेहतरीन कलेक्शंस खरीदे 20% की धमाका छूट के साथ है फाइनेंस फैसिलिटी इजी EMI के साथ। एक बार जरूर आए फर्नीचर वर्ल्ड, GT रोड शनि मंदिर के विपरीत, नुरुद्दीन रोड, आसनसोल। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। यूनिक कलेक्शन के लिए पूरे शिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, GT रोड, आसनसोल। मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी ओकेजन। शादी हो या रिसेप्शन या फिर हो कोई भी पार्टी, सभी तरह के स्पेशल ओकेजन के लिए मीरा बैंकेट हॉल है बिल्कुल ही परफेक्ट। 2500 स्क्वायर फीट की एरिया में बने इस शानदार बैंकेट हॉल में है ह्यूज पार्किंग स्पेस, 24 आवर्स वाटर सप्लाई एंड जनरेटर बैकअप, ग्रैंड एम्बियंस विद मॉडर्न इंटीरियर डेकोर। तो बुकिंग के लिए आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है वेस्ट अपकार गार्डन नियर भगत सिंह मोड़, आसनसोल। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवीज, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओएसिस अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। शादी ब्याह हो या पार्टी, अपने फंक्शन को यादगार बनाने के लिए आज ही बुक करें हयात पैलेस। खूबसूरत हॉल, रूम्स, 24 आवर्स पावर बैकअप, ड्रिंकिंग वाटर, पार्किंग, किचन, CCTV, चेयर टेबल जैसी फैसिलिटीज़ भी मौजूद हैं। तो आज ही रब्ता करें। हमारा पता है आज़ाद नगर, बनपुर, आसनसोल। कॉन्टैक्ट करें 983221 13829 पर। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ OT में HU व HEPA फिल्टर सिस्टम है, जिससे OT का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो, उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग। কি হয়েছিল? ভর্তি করা হয়েছে, ভর্তি করেছি, ইএসআই পারেনি, ইএসআই সরাসরি দিয়েছে যে আমরা এটা পারবো না, আমরা আইকিউসিটি রেফার করছি। আইকিউসিটি রেফার করেছে 11:30টায়। আইকিউসিটিতে নিয়ে এসছে ডাক্তার, যারা ইমার্জেন্সিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলছি, ওনারা বলছে হ্যাঁ আমরা। এটা কোন হাসপাতালে? এটা আইকিউসিটি। আইকিউসিটিতে এখানে ডাক্তাররা বললেন যে আমরা সব ট্রিটমেন্ট চালাচ্ছি। তার ট্রিটমেন্ট যদি চালিয়েছে তার রিপোর্ট কই?
আমরা রিপোর্ট চাই। পেশেন্টটাকে মেরে দেওয়ার পর আমরা কোনো কথা চাই না, এর মীমাংসা চাই না, আমরা পেশেন্ট চাই। আমরা কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? বুকে ব্যথা নিয়ে, বমি কাজ ছিল, রক্ত পড়ছিল। কত বছর বয়স? 32 বছর বয়স ছিল। তারপরে আমার কি মনে হয় যে চিকিৎসা গাফিলতি? চিকিৎসা অবশ্যই গাফিলতি। ওর হয়েছিল কালকে রাত্রে ডিউটি গেছিল, আর 11টার সময় ওর বুকে ব্যথা হয়। তো ওর মানে যেখানে ডিউটি করে সেই স্টাফরাই ওকে আমাদের দুর্গাপুর যে ইএসআই হসপিটাল আছে সেখানে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ওকে ওখান থেকে রেফার করেছে আইকিউসিটি হসপিটালে আসার পরে কি ট্রিটমেন্ট হয়েছে, এরা কিন্তু বলছে কোনো ট্রিটমেন্ট নেই, ডাক্তার নেই। তখন এরা বলেছে যে আমাদেরকে একবার পেশেন্টটা দেখান। এরা কিন্তু কিছুতেই পেশেন্টকে দেখতে দিতে দেয়নি, বারবার ওকে বাধা দিচ্ছে। যখন বাধা দিচ্ছে তখন এরা মানে একটু গালিগালাজ করেছে যে কেন আমাদের পেশেন্ট মারা গেছে, একটু গালিগালাজ জোর জবরদস্তি করেছে। তখন ওকে যা সেকেন্ডের মতো দেখিয়ে আবার বাইরে নিয়ে চলে এসছে, এই রকম ব্যাপার। আর বারবার বলছে হ্যাঁ ডাক্তার আসবে, কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো কারণে। তখন আমাদের বাড়ির লোক বলেছিল যে আপনাদের যদি ব্যবস্থাপনা না আছে বলুন, আমরা অন্য জায়গায় রেফার করে নিচ্ছি। ওরা কিন্তু পেশেন্ট ছাড়েনি, বলেছে না ঠিক হয়ে যাবে বলে আটকে রেখেছে। ঠিক সকাল নাগাদ হঠাৎ একটা ডাক্তার এসে যখন আমাদের বাড়ির লোক, আমার কাকা শ্বশুর আর আমার দেওর খুব ঝামেলা করলো, তখন দেখছে মুখ থেকে ব্লাড পড়ছে আর বেঁধে দেখেছে। তখন বললো যে কি ব্যাপার, আর দেখতে দেয়নি। তারপরে একদম বডি মানে ডেড বডি বলে ঘোষণা করেছে। আমাদের এখানে সব ছেলেদেরই দাবি, বা আমাদেরও দাবি, সকাল থেকে আমরা একটা কথাই বলে যাচ্ছি যে ওকে যে সারা রাত ফেলে রাখা হলো, ভর্তি থেকে মৃত্যু পর্যন্ত কি ট্রিটমেন্ট করা হলো। ও যদি সিরিয়াস ছিল তোর তো নিশ্চয়ই কোনো কিছু দরকার ছিল যে এটা করা দরকার, সেটা করা। বাড়ির লোককেও বলেনি, কোনো ট্রিটমেন্টও করা হয়নি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে এইখানে ভেতরে চাবি দিয়ে রেখেছিল। আচ্ছা একটা কথা বলুন, পেশেন্ট তো মারা যেতেই পারে, তোমাদের যদি ফল না থাকে তো তোমরা তো আমাদেরকে হাসতে দেখাবে যে এই কারণে মারা গেছে। তোমরা আমাদেরকে চাবি দিয়েই বা রাখবে কেন? আমাদের সঙ্গে একটা মিটিংয়ে কেন বসবে আলাদা করে গোপন? এরা বলছে আমরা গোপন কেন? তারপর যখন আমরা এরকম সব ছেলেরা বলে আমরা শুনবো না, আলাদা করে যা বলার সামনে বলুন। পুলিশ এসে আমাদের বলছে আমরা নাকি ওদের গায়ে হাত তুলেছি। তো গায়ে হাত তুলেছি, এত বড় ইয়েতে সিসি ফুটেজ ক্যামেরা আছে, ফুটেজ দেখে নিতে পারে কার গায়ে হাত তুলেছি। কোনো আমাদের কেউ একটা বাজে কথা পর্যন্ত বলেনি, কেউ কথা বলেনি। আমার দেওর হয়। তো আমরা চাইছি এটা ওরা দেখাক যে কি ট্রিটমেন্ট হয়েছিল, কে মানে মৃত্যুর আগে পর্যন্ত, মানে ভর্তি থেকে মৃত্যুর আগে পর্যন্ত কি ট্রিটমেন্ট হয়েছিল। আর সব থেকে এখন আবার একটা নতুন আমাদের জুড়ে গেল যে ওরা যে বলেছে আমরা ওদের গায়ে হাত তুলেছি, সেই ফুটেজটা দেখ আমরা চাইবো। আমাদের ছেলেরা যা বলবে সেটাই করতে হবে, কারণ আমাদের এখন পুরো গ্রাম হয়ে আছে। ওরা হয়তো আরো লোক আসতে পারে, ওরা মীমাংসা ছাড়া যাবেই না। আমার নাম হচ্ছে অমৃতা দেওয়াশী, আমার দেওর। আমাদের এই আইকিউসিটিতে একটা বিনা চিকিৎসায় একটা 32 বছরের ছেলে মারা গিয়েছে। কোথায় বাড়ি তার? তার বাড়ি হচ্ছে গাংবিলে, কাঁকসা থানা বলকে। কি হয়েছিল? ওর কারখানায় কাজ করছিল, বুকে ব্যথা হয়েছে, তার জন্য ইএসআই ভর্তি করেছিল। ইএসআই ওখান থেকে ট্রান্সফার করে আইকিউসিটি দিয়েছে। আইকিউসিটিতে সারা রাত্রি ভর্তি হয়ে আছে, কোনো চিকিৎসা হয়নি। ওর দাদা ওর বাবা সঙ্গে ছিল। তো ওরা ওই পেশেন্টটা দেখতে খুঁজেছে, ছটপট করছিল। ওরা পর ইঞ্জেকশন দিয়ে গেছে, ঠিক আছে, পর ইঞ্জেকশন দিয়ে গেছে। যখনই দেখেছে তখন ইঞ্জেকশন দিয়েছে। ছটপট করছিল, অক্সিজেন নিতে কষ্ট হচ্ছিল। ওরা বলেছে যে আমাদের পেশেন্ট যদি সুস্থ নেই বা তোমরা পারছো না, আমাদেরকে ট্রান্সফার করে দাও, আমরা অন্য কোথাও নিয়ে যাবো। ওরা বলেছে ঠিক আছে, দেখছি এখনই ডাক্তার চলে আসবে, আধা ঘন্টার মধ্যেই ডাক্তার চলে আসবে। আধা ঘন্টা অপেক্ষা করেছে, তারপরে আবার আধা ঘন্টা পরে গিয়েছে, বলছে আরও 1 ঘন্টা লাগবে ডাক্তার আসতে। ঠিক আছে, আরও 1 ঘন্টা পরে তা করতে করতে কারখানার অফিসার দিকে ফোন করেছে। অফিসারে এসে বলেছে কী হয়েছে চিকিৎসাটা, যত টাকা লাগে দেবো। ওর বাবাও বলেছে, ওর দাদাও বলেছে যে টাকা আজকে সকালে মৃত্যু ঘোষণা করে দিয়েছে ওই ডাক্তারবাবুরা। না, চিকিৎসা যদি ঠিক হবে তাহলে পেশেন্টটা মারা যাবে কেন? কারণ ওর দাদা বাবা যখন আছে তখন নিশ্চয়ই সারা রাত জেগে আছে। সারা রাত ওরা দেখতে পেয়েছে যে চিকিৎসা হচ্ছে না, হয়নি, ইঞ্জেকশন দিচ্ছে না, দেয়নি, স্লাইন দিচ্ছে কি দেয়নি, সব কিছু দেখেছে। তাই আজকে আমরা গ্রামের লোক আমরা চাইছি এর বিচার। বিনা চিকিৎসা
যায় মারা গেল কেন? টাকা পয়সা তো কোনো ঘাটতি ছিল না। আমার नाम बापना कुड़े। नाज़रीन, आज के लिए बस इतना ही। कल इसी वक्त इसी चैनल पर फिर होगी आपसे मुलाकात। तब तक के लिए हमें दीजिए इजाज़त। अल्लाह हाफिज़। औरों को भी जागरूक करें। रीयूज, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे तो सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम का ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।